হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরবিস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি যে রান্নাগুলো করব তো ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি, কারণ রিথির যেদিন এক্সাম থাকে ওই দিন এসে রান্না করাটা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। তো আমি চেষ্টা করি এক্সামের আগের দিন একটু বেশি করে রান্না করে রাখার জন্য, যাতে করে এক্সামের দিন একটু কষ্টটা কম হয়। তা আমি প্রথমে ডালটা বসিয়ে দিয়েছি, তারপরে আমি একটু বেশি করে মাংস রান্না করব। তো মাংসের যে মশলা লাগে মাংস রান্না করতে আমি সমস্ত মশলা দিয়ে নিয়েছি। দিয়ে আমি সরিষার তেল দিয়ে মাংসটা সুন্দর করে হাতে মেখে আমি গরু মাংসটা সবসময় রান্না করার চেষ্টা করি। আর এটার মধ্যে আমি মাখানোর পরে ২টা আলু বোখারা দিয়ে দিব, যাতে করে সহজেই সিদ্ধ হয়ে যায়। কারণ প্রেসার কুকারে দিলে বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর এমনি নরমালে রান্না করতে গেলে একটু সময় লাগে। তার জন্য আমি ২টা আলু বোখারা দিয়ে দিব, আর অল্প একটু টক দই দিয়ে দিব। তো টক দই দিয়েছিলাম, ওইটা আমি ভিডিও ধারণ করতে ভুলে গিয়েছি। তো আমার মাংস মাখানো শেষ, এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ডালটাও ফুটে গিয়েছে। আমি ডালের মধ্যে সামান্য হলুদ দিয়ে ডালটা একটু ঘুটে নিয়েছি। এখন আমি ডাল তেলে দিব। তো আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে এখানে একটু কাঁচা জিরা দিয়ে দিব। কাঁচা জিরার এই ফোড়নটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, তো আমি সবসময় একটু কাঁচা জিরা দেওয়ার চেষ্টা করি। তারপরে আমার ডাল রান্নাও প্রায় শেষ। আর অন্য চুলাতে মাংস হচ্ছে, কারণ মাংস হতে তো একটু সময় লাগে। তো আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে, পটল দিয়ে। তো আমি ইলিশ মাছ রান্নার জন্য চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। এটাও আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আর এখানে আমি পেঁয়াজ বাটা, একটু জিরা বাটা দিয়েছি, আর সরিষা বাটা, হলুদ মরিচ, এই মশলাগুলো দিয়ে আমি রান্নাটা করব। তো আমি মশলাটা দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা ভাবটা চলে যায়। আর আমি পটল আলু ওগুলো আমি কেটে রেখেছিলাম, আর মাছটাও আমি হালকা ভেজে রেখেছি। তো এই মানে এই ভাজা এগুলো দেখাইতে গেলে আবার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তার জন্য ওগুলো আর দেখাইনি। তো আমি পটলটা দিয়ে একটু কষিয়ে হালকা একটু পানি দিয়ে দিয়েছি, যাতে পটলটা একটু সিদ্ধ হয়ে আসে, একটু কষে আসে। আর এদিকে মাংসটাও কষানো প্রায় 80% হয়ে গিয়েছে। এখন আমি আলু দিয়ে দিয়েছি, কারণ আব্বু এরা আলু অনেক বেশি পছন্দ করে মাংসের মধ্যে। তো আমার মাংস রান্না করতে গেলে আলু একটু দিতেই হয়। আর এদিকে পটলও কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। তো এদিকে মাংস কষানো হয়ে গিয়েছে, ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো মাংসটাও হতে হতে এদিকে আমার ডাল রান্না হয়ে গেল, মাছ রান্নাও হয়ে এসেছে, আর মাংসটাও হয়ে এসেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো এই ছিল আজকে আমার রান্না বাড়া, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।